বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে এক নেতার আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। এমনকি সামাজিক মাধ্যমে দেওয়া একটি লাইভে শেখ হাসিনার দেশে ফেরা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে কৌতূহল তৈরি হয়েছে। আওয়ামী লীগে যোগ দেওয়া ওই নেতা অ্যাডভোকেট ফজলুল করিম মুবিন। তার পিতা প্রয়াত ডাক্তার আবু আহমদ ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের বিএনপি নেতা ও সংসদ সদস্য ছিলেন। ফজলুল করিম বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। ৫ অক্টোবর ফেসবুকে পোস্ট করে বিএনপি থেকে পদত্যাগের কথা জানান তিনি। সম্প্রতি নিজের ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগে যোগদানের কথা জানান ফজলুল করিম মুবিন। এ সময় তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা ফিরবেই। বর্তমান সরকার একটি অসাংবিধানিক সরকার। প্রধান উপদেষ্টার শপথও অবৈধ। মুবিন বিবিসি বাংলাকে জানিয়েছে, ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন দেখতে চেয়েছিল তা হয়নি। তাই সবকিছু ভেবেচিন্তে আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, সম্পদলোভী ক্ষমতালোভী পদলোভীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা করছে, তাহলে শেখ হাসিনার ভুলটা কোথায়? উনি দেশ চালাবেন না, আমরা দেশ চালাবো। যদি এরকম ব্যক্তির পতন করতেই শেখ হাসিনার পতন করানো হয়ে থাকে, তাহলে তো এদের থেকে শেখ হাসিনাই ভালো ছিল। এমন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন বলেই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছেন বলে উল্লেখ করেন ফজলুল করিম মুবিন। সাজিদ আকরাম সৌরভ, আজকাল।